এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে ঠাকুরগাঁওয়ে চলছে তারুণ্য মেলা। প্রতিটি স্টলে রয়েছে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী। বিস্তারিত জানাতে সদর উপজেলার গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেলার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। সামাদ, এই তারুণ্য মেলার আয়োজন কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখান থেকে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসব 2025 এবং একটি স্লোগান তারা দিয়েছেন যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এটিকে কেন্দ্র করে আমরা দেখেছি ঠাকুরগাঁও শহরের যে সরকারি দপ্তরগুলো রয়েছে এবং যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই নানা ধরনের আয়োজন কিন্তু তারা এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তারা নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে এই যে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় আমরা এসে দেখছি যে তারা তারুণ্য মেলা, এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্টল তাদের রয়েছে। আমার পিছনে ঠিক 10টি স্টল রয়েছে এবং শিক্ষার্থীরা নানা ধরনের যে উদ্ভাবনী, তারা সেই উদ্ভাবনী যে পণ্য এবং বিভিন্ন ধরনের সোলার সোসাইটি, বিভিন্ন ধরনের রোবটের কার্যক্রম এবং নিত্য নতুন যে উদ্ভাবনী ভাবনা সেগুলো নিয়েও কিন্তু তারা স্টল সাজিয়েছেন। এবং এই বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে এবং আশেপাশে যে কয়েকটি বিদ্যালয় রয়েছে সেই শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে তাদের যে উদ্ভাবনী যে নানা ধরনের পাঠ্য পরিকল্পনা এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি তারা দেখছেন। আমরা এই তারুণ্যের মেলা সহ যে তারুণ্য উৎসব 2025 নিয়ে একটু জানতে চাই এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন শাহজাহান হাবিব। আমরা একটু জানতে চাচ্ছি তারুণ্যের উৎসবে তারুণ্যের মেলা বর্তমান সরকারের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি অন্যতম একটি কাজ। এই তারুণ্য উৎসবে কি কি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং তারুণদের জন্য? আমি আসলে এভাবে আসি, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তথা 36 জুলাইকে অর্থবহ করতে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছেন। তার মধ্যে এই যে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এসো দেশ বদলাই এবং পৃথিবী বদলাই। তার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই ঠাকুরগাঁও সদরের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এগুলো এটি সরকারি প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম। তো মেলা বাদে আমাদের প্রোগ্রাম হচ্ছে এই যে তারুণ্য মেলা বাদ দিয়ে, হ্যাঁ, তারুণ্য মেলা বাদ দিয়ে আমাদের যেমন সামনে আছে আসলে যারা আমাদের এলাকায় যারা এই 36 জুলাইয়ে যারা আহত হয়েছে এই পরিবারদেরকে নিয়ে আমাদের এখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং এই যে ফেসিবাদ সরকার তাদেরকে তাদেরকে নিয়ে আলোচনা সভার, তাদের ফেসিবাদ বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পলিথিন বর্জন এই বিষয়েও কিন্তু আমাদের কার্যক্রম হাতে রয়েছে। এটা হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তরুণদেরকে শিক্ষা দিতে কি মেসেজ দিচ্ছেন? তরুণদের শিক্ষা দিতে মেসেজ হচ্ছে আসলে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এটাকে যদি নিয়ে আমরা আসলে নীতি নৈতিকতার দিক দিয়ে পরিচ্ছন্ন জীবনযাপন এবং স্টুডেন্টরা যারা নিজেরাই লেখাপড়ার পাশাপাশি নিজেরাই উদ্যমী হয়ে সামনে আলোকিত বাংলাদেশ গড়তে পারে, সোনার বাংলাদেশ। ধন্যবাদ। সব মিলিয়ে যতটুকু আমরা জানলাম যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, অর্থাৎ এখনকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্য দিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে লালন করবার জন্য অন্তর্বর্তী সরকারের এই তারুণ্য মেলা এবং তারুণ্য উৎসব নানা ধরনের কর্মসূচি রয়েছে, বিতর্ক প্রতিযোগিতা রয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা সভা রয়েছে, উপস্থাপনা রয়েছে, সেমিনার রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নায়ক, যারা আহত হয়েছেন তাদেরকেও নিয়মিত নানা ধরনের কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে একটাই মাত্র বার্তা যারা শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন যে আগামীর দেশকে বদলাতে হলে, নতুন বাংলাদেশ গড়তে হলে নিজেকে বদলাতে হবে, দেশকে বদলাতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। সাজিয়া।